আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমি আরেকটা ভিন্ন টপিক নিয়ে এসেছি। সেটি হচ্ছে যে আলঝাইমার ডিজিজ ইয়াং পপুলেশনের মধ্যে ইদানিং বেড়ে যাচ্ছে। আলঝাইমার ডিজিজটা আপনারা জানেন, এটি হচ্ছে যে ফরগেটফুলনেস। আপনি কোনো কিছু কোথাও গেলেন, কারোর নাম মনে রাখতে পারলেন না, কোনো আত্মীয় স্বজনকে চিনতে পারলেন না, কোথায় চাবিটা রেখেছেন সেটা ভুলে গিয়েছেন। অনেকে হয়তো অনেকের নাম ভুলে গিয়েছেন, অনেকে হয়তো আহ, জন্মবার্ষিকী, বিবাহবার্ষিকী, বিভিন্ন ধরনের অ্যানিভার্সারি এগুলা আহ, ভুলে গিয়েছেন। এই ধরনের ইদানিং এই প্রবণতাটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এটি সৈয়ারা একটা ছবিতে একটা এই ছবিটা তৈরি করা হয়েছে। আপনার যে একটা ইয়ং বয়সের একটা মেয়ে কিভাবে আপনার আলঝাইমার ডিজিজে ভুগেছেন, এবং সেটার উপর ভিত্তি করে ছবিটা তৈরি করা হয়েছে, এবং এটার উপর কেন গুরুত্ব দেওয়া দরকার সেটার ব্যাপারেও এখানে আলাপ করেছেন। তো তো এমনি তো আমরা জানি যে বয়সের সাথে সাথে আমাদের ব্রেনের টিস্যুগুলো অনেক হয়তো একটু অকেজো হয়ে যায় 65 এর পরে হয়তো। তো এটি যতটুকু অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনি যদি 20-22 বছরের বা তারপরে যদি 30 বছরের এক ছেলে বা মেয়ের যদি স্মৃতিশক্তি যদি আপনার কিছুটা কমে যায়, তখন একটু আমাদের কিছুটা অনেক কনসার্নিং হওয়ার কথা, তাই না? তো কি জন্য হতে পারে, আজকে সেই ব্যাপারে কিছু আলাপ করব। তো প্রথমত আমাদের এখন দেখা যায় যে উচ্চ স্বরে আমরা গান শুনে থাকি। আমরা হেডফোন দিয়ে আপনার ঘন্টার পর ঘন্টা গান শুনে থাকি। তারপর দেখা গিয়েছে 30 মিনিট যদি আপনি টানা যদি উচ্চমাত্রার যদি শব্দে যদি এই গান শুনে থাকেন, তাহলে আপনার ব্রেনের উপর অনেক প্রভাব ফেলতে পারে। আপনার ব্রেনের টিস্যু অনেক নষ্ট হয়ে যেতে পারে, এবং সেটিও কিন্তু আপনার এক ধরনের প্রভাব ফেলতে পারে পরবর্তীতে এই আলজাইমার ডিজিজের ব্যাপারে। তারপর হচ্ছে যে স্ক্রিন টাইম। স্ক্রিন টাইমটা হচ্ছে যে আমরা যেরকম ঘুম থেকে উঠে তারপর আপনার ঘরে বসে, তারপর কাজের জায়গায় অসম্ভব কম্পিউটারের উপর ডিপেন্ড হয়ে গিয়েছি। তারপর কাজের জায়গায়ও সারাক্ষণ কম্পিউটারে থাকার পর বাসায় আসলেও সেই আবার স্ক্রল করে থাকি। সেখানে আপনার ইউটিউব দেখি, কিংবা ওয়েব সিরিজ দেখা হয়, কিংবা ফেসবুক দেখা হয়ে থাকে, যেভাবে আমরা বাড়ির সময়টা স্পেন্ড করতে চাই। এবং এটিও কিন্তু আপনার মস্তিষ্কের উপর একটি যথেষ্ট প্রভাব ফেলে থাকে। এবং স্ক্রিন টাইম যত বেশি হবে, ততই বেশি আপনার ব্রেইনের উপর প্রভাব ফেলবে, এবং আপনার মনোযোগ অন্য কাজে কিন্তু কমে যাবে। তারপর হচ্ছে যে অতিরিক্ত অন্ধকারে থাকা। অতিরিক্ত অন্ধকারে থাকার অভ্যাসও কিন্তু আপনার মস্তিষ্কের উপর মারাত্মক প্রভাব ফেলে থাকে। এই অভ্যাসটা আমাদের মনে বিষণ্ণতা তৈরি করে থাকে। এই বিষণ্ণতা মস্তিষ্কের কার্যকারিতা অনেক আপনার স্লো ডাউন করে থাকে। প্রাকৃতিক আলো যেরকম আপনার ব্রেইনকে যেরকম সতেজ রাখে, ঘুম থেকে উঠলে সূর্যের আলো যদি খানিকক্ষণ যদি আপনি যদি আহ, পান, তাহলে আপনার মন মেজাজ যেরকম ভালো হয়ে থাকে, মস্তিষ্ক যেরকম একটা বেশ ভালো কার্যকারিতা ভূমিকা পালন করে থাকে। কিন্তু আপনি অন্ধকারে যদি থেকে থাকেন বেশিরভাগ সময়, তখন এটি কিন্তু আপনার অনেক প্রভাব ফেলে থাকে। তারপর একা থাকার অভ্যাস। আমাদের সমাজে এখন একা থাকার অভ্যাসটা অনেক বেড়ে গিয়েছে, কারণ আমাদের এখন সমস্ত বন্ধু বান্ধব সব হচ্ছে যে সেলফোনে, সব হচ্ছে যে ফেসবুকে। হাজার হাজার ফ্রেন্ড আছে, ওদের সাথে আপনার কমেন্ট করতেছেন, তারপর শেয়ার করতেছেন। তারপর পারিবারিক অনুষ্ঠানে তেমন একটা যাওয়া হয় না, অফিস পার্টিতে যাওয়া হয় না। কিন্তু আপনি এইভাবে যদি একা থেকে যে আপনি যে ধরনের সঙ্গ পাওয়ার কথা বিভিন্ন ফ্রেন্ড সার্কেলে দূর দূরান্ত থেকে স্ক্রিন টাইমের মাধ্যমে, কিন্তু সেটাও কিন্তু আপনার কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এরপর হচ্ছে যে অতিরিক্ত চিনি খাওয়া, সুগার। আমরা যে বেশ যদি চিনি খেয়ে থাকি, সুগার খেয়ে থাকি, সেটি কিন্তু, কিংবা ভাজা ভুজি, কিংবা বিভিন্ন ধরনের চিপস, কিংবা বার্গার, প্রসেস ফুড, কিংবা আপনার সফট ড্রিঙ্কস, এগুলিতে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল থাকে। আমরা যেরকম শাক সবজি, ফল, বাদাম জাতীয় আহ, খাবার থেকে দূরে থাকি, সেগুলি যেরকম আমাদের মস্তিষ্ককে ভালো রেখে থাকে, কিন্তু এই যে চিনি জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের শরীরে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এবং এগুলিও কিন্তু আপনার শরীরে কিন্তু পরবর্তীতে আলজাইমার ডিজিজ হওয়ার সম্ভাবনা রাখে ইয়ংদের জন্য। তো সুতরাং কি করতে হবে আমাদের? এখন আমাদের লাইফ স্টাইলকে কিন্তু আমাদের কিছুটা একটু চেঞ্জ করতে হবে। যেমন আমরা যদি স্মোকিং করে থাকি, আমরা যদি হাই প্রসেস ফুড খেয়ে থাকি, হাই সুগার ডায়েট করে থাকি, স্যাডেন্টারি লাইফ স্টাইল করে থাকি, তারপর আমাদের যদি ক্রনিক স্ট্রেস থাকে, তারপর আমাদের যদি স্লিপটা যদি পুয়ার থাকে, তারপর অনেক যদি অ্যালকোহল ড্রিঙ্ক করে থাকি, তো এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আর এয়ার পলিউশন, যত সম্ভব এয়ার পলিউশন থেকে যদি দূরে থাকা যায়, সেটাও বেটার কিন্তু। আর সেই সাথে সাথে আপনার যাদের ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, কিংবা অনেক ওজন বেড়ে গিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এগুলি কিন্তু রিস্ক ফ্যাক্টর কিন্তু এই আলজাইমার ডিজিজের জন্য। কেননা আমরা আলজাইমার ডিজিজকে অনেক সময় আমরা বলে থাকি টাইপ
3 ডায়াবেটিস। কারণটা হচ্ছে যে এটা যে ইনসুলিন রেজিস্ট্যান্ট কিভাবে ব্রেনের উপর প্রভাব ফেলে থাকে, এক ধরনের ইনডাইরেক্ট যে এফেক্ট আছে কিংবা ডাইরেক্ট এফেক্ট আছে এই গ্লুকোজের জন্য, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য, সেই জন্য আমরা আলজাইমার ডিজিজকে আমরা অনেক সময় টাইপ 3 ডায়াবেটিসও বলে থাকি। তাছাড়া জেনেটিক এবং ফ্যামিলি হিস্ট্রিও অনেকের যদি থেকে থাকে তাও কিন্তু আপনার একটু কনসার্ন থাকতে হবে, কেননা এপিপি জিন, PESN1 জিন বা PESN2 জিন এগুলি কিন্তু 5 to 10% ইয়ং অনসেটের মধ্যে কিন্তু আপনার যদি থেকে থাকে তাহলে আপনার এই ইয়ং বয়সে কিন্তু আপনার আলজাইমার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া যদি আপনার যদি অটোইমিউন ডিজিজ থাকে যেমন মাল্টিপল স্ক্লেরোসিস কিংবা আপনার যদি লুপাস থেকে থাকে তাহলে কিন্তু এটি ব্রেনের উপর এফেক্ট করে থাকে, এবং এই ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন গুলো কিন্তু আপনার নিউরো ডিজেনারেটিভ ডিজিজ ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এছাড়া যদি আপনার কোনো যদি ইয়ং বয়সে স্পোর্টস ইঞ্জুরি হয়ে থাকে, কনকাশন হয়ে থাকে, রিপিটেড হেড ট্রমা হয়ে থাকে, যেমন যারা সকার বল বা অন্য কোনো প্লে করে থাকেন, এবং রিপিটেড যদি ব্লোস হয়ে থাকে টু ইউর হেড, সেটিও কিন্তু আপনার আলজাইমার রিস্ক কিন্তু আপনার অনেক বেড়ে তোলে। তাছাড়া যদি আপনার যদি মেন্টাল ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, তারপর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থেকে থাকে, তারপর লং টার্ম যদি স্ট্রেস, এগুলো কিন্তু আপনার ব্রেন স্ট্রাকচারকে অনেক চেঞ্জ করে ফেলে থাকে, এবং সেটির জন্য হতে পারে। এছাড়া অনেকের যে যে কোভিড হয়েছিল, লং কোভিড, যদি এটা হয়তো পসিবল একটা কারণ থাকতে পারে যে এটি আর্লি নিউরো ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং আর্লি বয়সে যাদের বিশেষ করে অল্প বয়সে যাদের কোনো যদি ল্যাঙ্গুয়েজ বলতে যদি ট্রাবল হয়ে থাকে, তারপর মুড সুইং হয়ে থাকে, অ্যাংজাইটি হয়ে থাকে, পার্সোনালিটি চেঞ্জ হয়ে থাকে, অনেক সময় যদি একটা ফ্যামিলিয়ার প্লেসে যদি আপনি যদি লস্ট হয়ে যান, যে আপনি চিনতে পারছেন না অথচ আপনি অনেক জায়গায় এরকম জায়গায় এসেছেন, সেরকম যদি হয়ে থাকে তাহলে অনেক সময় এটি ইয়ংদের বয়সে আপনার এই আলজাইমার ডিজিজটা হয়ে থাকে। তো সুতরাং আজকের এই টপিকটা হচ্ছে যে ইয়ং বয়সের কেন আলজাইমার ডিজিজ হয়ে থাকে, এবং যেই ছবিটার কথা বলেছি, যে ছবিটার মধ্যে যে একটা ইয়ং বয়সের মেয়ে 22 ইয়ার্স ওল্ডের যে আলজাইমার ডিজিজ হয়েছে, তার উপর ভিত্তি করে আজকের এই টপিকটা আমি তুলে ধরলাম। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ।